নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন রাজগীর ঘুরতে গিয়ে আমরা রাত্রিটা এই আশ্রমেই কাটিয়েছিলাম। সকালে স্নান টান করে আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে সারাদিন আমাদের প্ল্যান রয়েছে, আমাদের যেটুকু জায়গা দেখার বাকি আছে সেটুকু দেখে তারপর আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করব। সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে এই মিষ্টি রোদটা যখন গায়ে পড়ছিল তখন কিন্তু বেশ ভালো লাগছিল। চলুন এবার যাওয়া যাক, কোথায় যাচ্ছি ওখানে গিয়েই একবারে কথা হবে। আমরা চলে এসেছি সোন ভান্ডারে। এখানে বিম্বিসারের সোনার খনি আছে বলে ধারণা করা হতো, কিন্তু এখানে খুঁড়ে কিছুই পাওয়া যায়নি। তো জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব বিশাল, জায়গাটা খুব সুন্দর, অসাধারণ। এখন এই হচ্ছে সেই সোনার খনি আশা করা হয়েছিল এখানে। কি অসাধারণ সুন্দর জায়গাটা, গুহা মতো আছে ভিতরে, দেখা যাক কি আছে ভেতরে গিয়ে। আমরাও চেষ্টা করছি পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানোর। এখানে আমরা একটা গাইড নিয়েছিলাম, উনি আমাদেরকে যা যা বলছেন আমি আপনাদেরকেও শোনাচ্ছি। खाली दरवाजा निशाना चाहिए, दरवाजा खूब अच्छे से बदला चाहिए। माइथोलॉजी कथा बोला जाए दरवाजा भीतरे आज से 2,500 वर्ष आगे खाली राजा बिंबिसार थे। बाबा के चेले माँ रानी कौशल्या যেহেতু সম্পত্তি জায়গা ছিল, দরওয়াজা ভিতরে একটা রেডিও লোহা টাচ করা আছে। সেই দাদাতে বিস্ফোট হলে এখানকার নিয়ে দূরে নষ্ট যাবে, কারণ তোমরা করতে পারে এখানে তো মন্ত্রার লিপি আসবে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার মনে হয়েছে এই জায়গাতে সকালে বা বিকালের দিকে গেলে বেশি ভালো লাগবে এই জায়গাটা। আমরা চলেছি এখন জরাসন্ধের আখড়া, যেখানে ভীমের সঙ্গে জরাসন্ধের 28 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই আখড়ায় চলেছি। তবে এখানে আপনারা এলে এখান থেকে এই যে সামনেই বিম্বিসারের সোনার খনি আছে, ওখান থেকে অটো যায়। অটোতে পার হেড 20 টাকা এরকম নেয়। প্রথমে বলে, তা বার্গেনিং করলে আরও কম করে 10 টাকায় চলে আসে। তবে এটা অটো করে নাও যাওয়া যায়, রিক্সা করে, টোটো করে। এটা পায়ে হেঁটে গেলে ওই 700 মিটার মতন। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, সুন্দর রাস্তা, গাছপালা দিয়ে ঘেরা রাস্তা। আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে আপনারা পায়ে হেঁটেই যেতে পারেন জরাসন্ধের আখড়া। আমরা চলে এসেছি ব্যাটেল ফিল্ড অফ জরাসন্ধ। এখানে এই ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ চলেছিল 28 দিন ধরে। জরাসন্ধ ছিলেন বৃহদ্রথের রাজা, বৃহদ্রথের পুত্র। 28 দিন ধরে যুদ্ধে এই যে জায়গাটা দেখছেন উঁচু নিচু আছে, এইখানেই ভীম জরাসন্ধকে বারবার কাঁচার মেরেছিলেন, এই জন্যই মাটি বসে গেছে। দিয়ে 28 দিন পর শ্রীকৃষ্ণ একটা ইঙ্গিত দিয়েছিলেন, তুষ দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝালেন যে জরাসন্ধকে যে দুদিকে ছিঁড়ে দুদিকে বিপরীত দিকে দুটো ফেলে দিলে তবেই জরাসন্ধের বধ সম্ভব। তারপর ভীম সেইভাবেই জরাসন্ধকে বধ করলেন। খুব সুন্দর জায়গাটা, পাহাড় দিয়ে ঘেরা। তবে এই জরাসন্ধের আখড়াতে আসতে গেলে 20 টাকা করে লাগে টোটো ভাড়া। তো টোটো যদি আপনাদের একটু টাইম থাকে, টোটো করে না এলেও হয়। এটা মোটামুটি 10 মিনিট মতো লাগে, 7-8 মিনিট লাগে হেঁটে এলে। 700 মিটার মতো রাস্তা। রাস্তাটা খুবই সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা রাস্তা, ভালো লাগবে। আমরা চলে এসেছি এখন মণিয়ার মঠ। এটা প্রাচীন উপাখ্যান অনুযায়ী এটা মণি নাগের বাসস্থান। এখানে মাটি খুঁড়ে অনেক মানে নাগ নাগিনীর মূর্তি পাওয়া গেছে। এইখানেই নাকি মণি নাগের বাসস্থান ছিল প্রাচীনকালে। খুব সুন্দর। এটা হচ্ছে চ্যারিয়ট হুইল, মানে শ্রীকৃষ্ণের রথের চাকা এখান দিয়ে গিয়েছিল, তার মার্ক এখনো রয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা।
এটা হচ্ছে সাইক্লোপিয়ান ওয়াল, খানিকটা চীনের প্রাচীরের মতন দেখতে। এটাকে এখানকার লোকাল লোকেরা চীনের প্রাচীরই বলে থাকে, সাইক্লোপিয়ান ওয়াল। চলুন, আমাদের এই দিকটা দেখা মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমরা যাচ্ছি নালন্দার দিকে। আমরা নালন্দায় চলে এসেছি, তবে এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে লোকাল টোটোওয়ালাদের বিশাল ব্যাপার। এরা আমাদের গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দেবে না, লোকাল টোটো করেই যেতে হবে। তাই টোটো করেই এখন চলছি। 250 টাকা করে নেমে বলেছে, 5টা স্পট দেখাবে নালন্দার আশেপাশে, আরও যে জৈন মন্দির দেখাবে বললো। আমরা চলে এসেছি হিউয়েনসাং মিউজিয়ামে। ভিতরে দেখা যাক কি কি আছে টোটো করে। তবে বিহারে একটা সিস্টেম খুব বাজে, এত সুন্দর সুন্দর সব দেখার জায়গা আছে, এখানে নিজের গাড়ি নিয়ে এলেও আপনাকে গাড়ি পার্কিং করে ওদের টোটো নিতে হবে। ওটা নাকি ওদের রুজি, তো ওটা না নিলে মানে নেওয়াই যাবে না, এরকম একটা জোর জবরদস্তি যে ওখানে গাড়িটা পার্কিং করতে হবে, আমাদের টোটোতে চাপতে হবে, এটা ওদের জোর। হিউয়েনসাং মেমোরিয়াল খুব সুন্দর। এটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি, প্রাচীন। আমাদের এখন লাঞ্চ চলছে নালন্দায়। ভাতেরও প্লেট 80 টাকা, রুটিও 5টা রুটি দিয়ে, তরকারি ডাল দিয়ে 80 টাকা। আজ শিবরাত্রি বলে নিরামিষ। নালন্দা থেকে বেশ কিছুটা দূরে একটা সুন্দর জল মন্দির আছে, যেখানে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন থেকেই ছিল, যখন থেকে রাজগীর ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা আমরা করছিলাম। কিন্তু বারবার সুমন আমাকে বলছিল যে যদি সময় না কুলোয় তাহলে কিন্তু আমরা যাব না। আর আজকেই দুপুরবেলা আমরা খেতে খেতে ঠিক করলাম যে না, আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে, আমরা ওখানে যেতেই পারি। এখন আমরা যাচ্ছি পাওয়াপুরীর জল মন্দিরে। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি পাওয়াপুরীর জল মন্দির দেখতে। উল্টো দিকে একটা সুন্দর মন্দির, জৈন মন্দির। এটা অনেকটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের সঙ্গে মিল আছে। জল মন্দির পাওয়াপুরী, বিহার। কত পরিযায়ী পাখি দেখুন এই জল মন্দিরের জলে। এগুলো কি বালি হাঁস টাইপের, পুরো অমৃতসরের স্বর্ণ মন্দির টাইপের, খুব সুন্দর। রাত্রির বেলা দেখতে আরো ভালো লাগবে এই মন্দিরটা। এই দেখুন কত হাঁস। কত পরিযায়ী পাখি এখানে। পাওয়াপুরীর জল মন্দিরে দেখুন কত পরিযায়ী পাখি, ভিড়। এটা কিন্তু চাষ করা নয় হাঁসগুলো, এগুলো প্রাকৃতিক হাঁস। এই হচ্ছে পাওয়াপুরীর জল মন্দির। এখানে মহাবীর নির্বাণ লাভ করেছিলেন। কি অসাধারণ সুন্দর চারপাশটা পরিযায়ী পাখিতে। দেখুন কত পরিযায়ী পাখি এসে ভিড় করেছে। পরিযায়ী পাখি হাতের কত কাছে। আমাদের রাজগীর নালন্দা ঘোরা শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। দুপুর করেই আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা যেতে হবে, সময়ও লাগবে। রাতে কখন পৌঁছবো এটা কোনো ঠিক নেই। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিছুটা পাহাড়ি রাস্তার মতো, আর পাশে রয়েছে বড় বড় জঙ্গল। এখানেই আগের দিন রাত্রিবেলা বোর্ডেতে দেখছিলাম লেখা আছে এখানে নামা বারণ বা গাড়ি থামানো বারণ রাতের দিকে। আসার দিন রাত্রিবেলা এই রাস্তাটা ভয় লাগলেও
এখন কিন্তু বেশ ভালোই লাগছে। এখনো অনেকটা পথ বাকি আছে বাড়ি যাওয়ার। চলুন যাওয়া যাক। রাস্তার পরেই রয়েছে একটা বড় নদী বা ড্যাম মতো, আর ওখানেই একটা বালির চর পড়েছে, যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। বেশ কয়েকজন ওখানে গাড়ি দাঁড় করিয়ে আছে। আমার আর সুমনের কিন্তু বেশ ইচ্ছা হচ্ছিল ওখানে গিয়ে থাকার, কিন্তু এখন তো উপায় নেই। পরে ইচ্ছা আছে যদি কখনো এই রাস্তা দিয়ে যাই তাহলে ওখানে একবার দাঁড়াবো। জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, বেশিক্ষণ এখানে আর দাঁড়ানো যাবে না, বাড়ির দিকে যেতে হবে। আমরা এখন NH20 থেকে NH19 উঠছি। বাড়ি মোড়, এখানে NH20 ছিল, এখন 19 উঠলো। সোজা একদম কলকাতা যাচ্ছে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে। দেখা যাক কখন বাড়ি পৌঁছি আমরা। ঝাড়খণ্ডকার লোকাল খাবার, ডাল বড়া, আলু বড়া, পেঁয়াজি, ভালোই টেস্টি। ভালো খেতে, ভালো খেতে দাও বেশি ভালো। আমরা এখন বাড়ি ফিরছি রাজগীর থেকে। রাজগীর নালন্দা ঘুরে আজকে বাড়ি ফিরছি সেকেন্ড দিন, তৃতীয় দিন, তাই তো। এই শুক্রবার বেরিয়েছিলাম রাত্রে, সারা রাত গাড়ি চালিয়ে শনিবার সকালে পৌঁছেছিলাম। তারপর আজ রবিবার সারাদিন ঘুরে ওখানে দুপুর করে বেরিয়েছিলাম। দুপুর করি 2:30 দিকে। আমরা এখন এই যে টোল রাস্তায় যখন টোল পড়ে না, মনে খুব আনন্দ লাগে। কেন বলো তো? এই যে টোল আসছে মানে কি, টোল আসছে মানে এই যে টানা যখন হাইওয়ে গুলোতে যাই না, একটানা গাড়ি চালাতেই থাকি। এই যে টোল এলুম মানে একটু দাঁড়ালুম, একটু আসতে হলো, এই জন্য বেশি ভালো লাগে আমারটা। যাই হোক, আর আমরা এখনো অনেক দূরই আছি। আমরা যে কটায় বাড়ি পৌঁছতে হলো বুঝতে পারছি না। আমরা আসানসোল এখান থেকে এখনো 115 কিলোমিটার এরকম দেখাচ্ছিল একটু আগে মাইলস্টোনে। 115 মানে আসানসোল থেকেও আরো 2 ঘন্টা লাগবে। জামালপুর, যে শ্বশুর বাড়ি যাওয়া, যে জামালপুর, ওখানেই থাকবো। দেখি যদি তাড়াতাড়ি পৌঁছতে হয় তাহলে বাড়ি চলে যাবো, হচ্ছে পারবো না। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের সাথে আমার 2 পিসি গিয়েছিল, তার মধ্যেই একটা পিসির ছোটবেলাকার গল্প ছোট পিসি আমাদেরকে শোনাচ্ছিল। চলুন আপনাদেরকেও শোনাই। ছোটবেলাকার গল্প বলতে ওই যে ছোট ছোট যারা সব ছেলে মেয়ে ছিল না, অনেক আমার সাঙ্গপাঙ্গ ছিল প্রাইভেট পড়াতাম, তাদেরকে নিয়ে এবার ঠিক করা হলো যে মাটির তলায় থাকবো। আমার মনে ছিল, হ্যাঁ মনের ইচ্ছা ছিল মাটির তলা থাকবে। হ্যাঁ মাটির তলাতে, শুধু মাটির তলায় থাকবো নয়, ওইখানে বেশ চোর টোর কেউ যদি যাবে ওইখান দিয়ে আমরা কপাল করে ধরে ফেলবো, এরকম একটা তারপর দিয়ে এবার সবাইকে ঠিক করা হলো যে কাউকে জানানো যাবে না, নিজেরা করবো। সবাই রাজি হয়ে গেল, হ্যাঁ করো। দিয়ে পড়া টড়া হয়ে গেলে আমরা সবাই কলা বাগানে একটা বালতি আর একটা ছোট ফোন নিয়ে চলে যেতাম। ওটাই বলছিলাম। দিয়ে এবার সবাই মিলে গর্ত করা হচ্ছে, 1 হাঁটু 2 হাঁটু এরকম করে অনেকটা গর্ত হয়ে গেছে, কোমর পর্যন্ত হয়ে গেছে। প্রতিদিনই একটু একটু করে খরা হতো। এবার যে মাটিগুলো হতো না বেরোতো, সবাই তো দেখে ফেলবো কোথায় মাটিগুলো ফেলবো, ওই কলা গাছের গোড়ায় সব দিয়ে দেওয়া হতো। আমাদের কাছে তখন ওটাই অনেক মাটি দিয়ে, তারপরে তো ওরকম। আর ওপরটাতে কি করতাম, একটু করে একটা কাঠি খোঁচা দিয়ে সব মাচা মতন করেছিলাম, সেই মাচাটা ঢাকা দিয়ে দিতাম। তাহলে গর্তটা কেউ দেখতে পেত না। তারপরে তো এবার যখন অনেকটা হয়ে গেল, তখন একজনকে হাতে ধরে ঝুলিয়ে গর্তের ভেতরে নামাতাম। হ্যাঁ, দিয়ে এবার সেখানে ওই গর্ত খুঁড়তো, আর ওই বালতিকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে সেই মাটিটাকে আবার তোলা হতো উপরে টান দিয়ে। গল্পটা কি থামা বুঝলে? হ্যাঁ বলো।
আমরা অফার পেয়েছি আজকে রাত্রিরে খাবারটা আমরা ফ্রিতে খাবো। এখানে ভান্ডারা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে, দাঁড়িয়েছে ওই যে পিছনে, ওখানে আমরা যাবো আজকে। আজ রাতের খাবারটা ওখান থেকেই করবো ডিনার। চলো রাখো। আমরা ভান্ডারায় চলে এসেছি, লুচি আলুর দম খাওয়াচ্ছে। মন্দিরটা খুব সুন্দর। লাইনে দাঁড়িয়ে আছে। আজ আমাদের রাতের মেনুটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে প্রথমবার একটা জিনিস দেখলাম যেটা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি বা শুনিও নি। এখানে শিবরাত্রির দিন রাত্রেবেলা মানুষের বিয়ের প্রচলন রয়েছে। মানে যেমন ধরুন তাদের বিয়ে কিন্তু আগে হয়ে গিয়েছে, তারপরেও এই দিনকে রাত্রেবেলা তাদের একসঙ্গে আবার বিয়ে দেওয়া হয়, সেটাও আবার সুন্দর করে বর বউ সাজিয়ে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে সেটা কেবলমাত্র একটা কাপলের হয় কি না এটা আমি জানি না, কারণ আমরা যাওয়ার পর ওই একজনেরই হচ্ছিল। আমাদের বাড়ি পৌঁছতে কিন্তু এখনও বেশ কিছুটা সময় লাগবে। যাই হোক, তার আগে আমি আপনাদেরকে বাকি গল্পের অংশটা ছোট করে শোনাচ্ছি। গর্তটা তো বেশ অনেক বড়ই হয়ে গিয়েছিল, মাঝে তার মধ্যে একদিন আবার বৃষ্টিও হয়েছিল। বৃষ্টি থামার পর দু একদিন পাশের বাড়ির কারো একজনের হাঁস খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও হাঁস পাওয়া যায়নি। হঠাৎ একদিন পিসুমণিদের মনে হয়েছে ওই গর্তটা বৃষ্টিতে বুজে গেছে কিনা একবার দেখতে হবে। সেখানে গিয়ে দেখে হাঁসটা নাকি ওখানেই আছে। হাঁস যার হারিয়েছিল সে ফিরে পেলেও পিসিমণিরা বকা খাওয়ার পর ওখানের গর্তটা বুঝিয়ে দেওয়া হয়। যাই হোক, পিসিমণিদের আর মাটির তলায় থাকাও হলো না, আর চোর ধরাও হলো না। চলুন এখন বাড়ি যাই, দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।